আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেটা হচ্ছে অ্যাডিং কালার, ফিল কালার, স্ট্রোক, সোয়াচ এবং গ্রেডিয়েন্ট। সো আমরা ক্লাস টিউটোরিয়ালে চলে যাচ্ছি। আমরা এই পাশে দেখেন, এই পাশে কিছু হচ্ছে জায়গা আছে যেখানে আমরা প্যানেল এনে রাখতে পারবো, মানে আমাদের কাজের সুবিধার্থে কিছু কিছু জিনিস দরকার হবে যেগুলো আমরা এখানে আনতে পারবো। কোথা থেকে আনবো? আমরা এই যে উইন্ডো অপশন, আমাদের যে হচ্ছে উপরে মেনু আছে, মেনুতে যে উইন্ডো অপশনটা আছে এখান থেকে সেই জিনিসগুলো আমরা আনতে পারবো। তো যেমন হচ্ছে ধরেন আমরা সোয়াচ নিয়ে যদি আলোচনা করি, সোয়াচ এখানে আমরা কোনো একটা শেপে যখন কালার অ্যাড করতে চাই, তো এই কালারটা আমরা যেটা যে বক্স বা যে প্যানেল থেকে অ্যাড করি সেটাকে সোয়াচ বলে, ঠিক আছে? সোয়াচ প্যানেল। তো এই হচ্ছে আমাদের সোয়াচ প্যানেলটা। তো এখানে অলরেডি আমাদের অপশন বারে সোয়াচ প্যানেলটা রয়েছে, বাট তারপরও যদি আমি এটাকে বারবার এখান থেকে না অ্যাড করে এখানে যদি থাকতো তাহলে আমি সরাসরি কাজটা করতে পারতাম, সুবিধা হতো। তো সেটা আমি কোথায় পাবো? এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখানে একটু স্ক্রল করলেই দেখতে পাবো এই যে সোয়াচ রয়েছে। আমরা হচ্ছে এই যে সোয়াচ প্যানেলটা জাস্ট ক্লিক করলাম, এখানে চলে আসছে। জাস্ট আপনি যে শেপটা কালারটা অ্যাড করতে চাচ্ছেন ওই শেপটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি কালারটা জাস্ট সিলেক্ট করে দিবেন। এটা স্ট্রোকে চলে গেছে কিন্তু কালারটা, যেহেতু আমার স্ট্রোকটা উপরে আছে, স্ট্রোকটা অফ করে দিয়ে আমি শেপ ফিল কালারটা উপরে উঠিয়ে নিয়ে আসলাম। এখন আমি যদি এখান থেকে কালার অ্যাড করি, দেখেন আমার ফিলের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সোয়াচটা। আমরা এই সোয়াচে কিভাবে কালার অ্যাড করে সেটা দেখবো। তো ধরেন আমি গুগল থেকে কোনো একটা ইমেজ বা কোনো একটা লোগো আমার পছন্দ হয়েছে, সেখান থেকে আমি চাচ্ছি কালার অ্যাড করার জন্য। তো ধরুন আমি এটা নিয়ে আসলাম, যেটা সলিড কালার আছে, দুইটা সলিড কালার আমরা দেখতে পাচ্ছি। তো আমি এটাকে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে কপি কিভাবে করলাম, আমি গুগলে গিয়ে সার্চ করলাম, ইমেজটা আমার ভালো লেগেছে, এটা ক্লিক করলাম, এই পাশে ওপেন হয়েছে, জাস্ট মাউসের রাইট বাটন, ইমেজের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে কপিতে ক্লিক করলাম, ইমেজটা কপি হলো। ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো এটা চলে আসছে, কন্ট্রোল ভি দিয়েছি, বি না। তো আমি এখানে দুইটা শেপ নিব। দেন এটা হচ্ছে আমাদের আইড্রপার টুল, আইড্রপার টুল দিয়ে আমি কালার দুইটাকে এভাবে অ্যাড করে দিব। এটা দরকার নেই, বাদ দিয়ে দিলাম। এই দুইটাকে হচ্ছে আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু অ্যাড হবে না, এখানে ইমেজ আকারে অ্যাড হয়েছে বা একটা প্যাটার্ন আকারে অ্যাড হয়েছে। আমাকে কি করতে হবে? শেপ দুটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে কর্নারে একটা আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড সিলেক্টেড কালারস। তো এখানে দেখেন আমার কালার দুইটা অ্যাড হয়ে গেছে, ডিলিট করে দিলাম। এখন এইখানে আমি যেটা ভুলে অ্যাড করেছিলাম সেটা কি হবে? সেটা হচ্ছে দেখেন আমি কোন একটা শেপ ড্র করলে সেটার মধ্যে প্যাটার্নের মতন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? কালারটা প্যাটার্নের মতন অ্যাপ্লাই হচ্ছে। তো আমার এটা কিন্তু কালার না। আমি যদি এটা ডিলিট করতে যাই, সিলেক্ট করব, দেন এইখানে ডিলিটের অপশন আছে, ডিলিটে ক্লিক করব, দেন এই অপশনটা আসবে, জাস্ট ইয়েস করে দিবেন, এটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে? গেল। দেন হচ্ছে আমাদের রয়েছে এখানে গ্রেডিয়েন্ট টুল। ওকে, আমরা গ্রেডিয়েন্টের ইউজটা দেখবো। সো গ্রেডিয়েন্টটা দেখার জন্য আমাকে জানতে হবে যে আসলে গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়ালি কি। তো আমরা হচ্ছে গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট ফার্স্টে লিখি। আচ্ছা, তো আমি গ্রেডিয়েন্টে লিখে আমি হচ্ছে ইমেজে চলে যাচ্ছি। তো এখানে আমরা কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, কালারফুল বিভিন্ন কালার ইউজ করে এই ব্যাকগ্রাউন্ড গুলো ক্রিয়েট করা হয়েছে। তো এইরকম হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় সব ডিজাইনে গ্রেডিয়েন্ট কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, আমি আমার টিচিং লাইফের যতগুলো স্টুডেন্টকে আমি হচ্ছে কাজ শিখিয়েছি, আমি কিন্তু সবার মধ্যে দেখেছি গ্রেডিয়েন্ট ইউজ করার টেন্ডেন্সিটা খুবই বেশি। বাট মার্কেট প্লেসে আমি যতদিন ক্লায়েন্টের সাথে কাজ করেছি, ক্লায়েন্টরা কিন্তু খুব সামান্য, আমি মনে হয়তো আমার ক্যারিয়ারে আমি দুই একজন ক্লায়েন্ট পেয়েছি যারা গ্রেডিয়েন্টটাকে লাইক করে। গ্রেডিয়েন্টটা যে আমাকে ডিজাইনে দিতে হবে এরকম কিছু না। স্ট্রোক এবং ফিল কালার সহ আমাকে কোনো একটা ডিজাইন করতে হবে এরকম কিছু না। আমাদের ডিজাইনটা করতে হবে সিম্পল এবং ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন করতে হবে, যেখানে মাপ, সবকিছুর মাপ সঠিক থাকতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিক আছে? এবং আমি কোথায় কি রাখছি সেই জিনিসগুলো খেয়াল করতে হবে, এবং ফন্ট প্রফেশনাল মানের কিছু ফন্ট আমাকে ইউজ করতে হবে। আর তো এই জিনিসগুলো যদি মাথায় রাখি আমরা, তাহলে আমাদের ডিজাইনটা খুব সুন্দর লাগবে। এখন এখানে দেখেন অনেক ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট আপনি যদি কোনো একটা ডিজাইন এগুলো ইউজ করেন, হয়তো আপনার কাছে ভালো লাগছে বাট ক্লায়েন্টের কাছে কিন্তু ভালো নাও লাগতে পারে। আর আমরা যখন কাজ করব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট কি করে, তার লোগোটা প্রোভাইড করে। ঠিক আছে? সেই লোগো থেকে আমরা কালারটা পিক করব। ধরেন আমাকে ক্লায়েন্ট যে লোগোটা দিয়েছে সেই লোগোর মধ্যে এই দুইটা কালার আছে, গ্রে এবং ব্লু, আমাকে কিন্তু এইটা দিয়েই হচ্ছে ডিজাইনটা করতে হবে। এর বাইরে কোনো কালার দিয়ে কিন্তু আমি ডিজাইন করব না। ঠিক আছে? এর বাইরে আমি রেড বা অন্য কোনো কালার ইউজ করবো না। আমাকে এই দুইটা কালারকে ফোকাস করতে হবে, এই দুইটা কালারকে আমার হচ্ছে টেক্সটে হোক বা শেপে হোক, এই দুইটা কালারই আমাকে ইউজ করতে হবে।
ওকে, আপনারা যদি হচ্ছে আমরা যখন ডিজাইনের মধ্যে যাব তখন আমরা আশা করি বুঝতে পারবো। তো ধরেন এইখানে এই লোগোটার জন্য যদি আপনি গ্রেডিয়েন্ট বানান, তাহলে কিন্তু আপনি রেড এবং পিঙ্কের কোনো গ্রেডিয়েন্ট না, ওই লোগোতে যে কালার আছে সেই কালার দিয়ে গ্রেডিয়েন্ট বানাবেন। তো আমি অত কিছুতে যাচ্ছি না, আমি এইখানে যে গ্রেডিয়েন্ট আছে আমি ওরকম একটা গ্রেডিয়েন্ট কিভাবে বানাবো সেটা দেখাচ্ছি। তো ধরেন আমি এই গ্রেডিয়েন্টটাকে বানাতে চাচ্ছি, ঠিক আছে, এটাকে আমি বানাবো, ইমেজটাকে আমি আগে নিয়ে যাই। আগে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টের কাজ দেখবো। তো আমি এটাকে এখানে রাখলাম, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে দুইটা কালারের কিন্তু গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে একটু লাইট ব্লু এবং একদম ডিপ ব্লু কালারের হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা সেম এই গ্রেডিয়েন্টটা যদি আমি বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দুইটা শেপ নিতে হবে। শেপ নিলাম, শেপ নেওয়ার পর ফার্স্টের শেপটা হচ্ছে আমরা এখান থেকে যে লাইট যে কালারটা আছে একদম লাইট ব্লু কালারটাকে নিব, এবং এই পাশের শেপটা হচ্ছে ডিপ যে ব্লু কালারটা আছে সেটা নিব, ঠিক আছে। এখন একদম ডিপ যেটা সেটা একদম ব্ল্যাকিশ রাখতেছে, তো আমি হচ্ছে মোটামুটি মিডিল থেকে একটা কালার পিক করলাম। আমি গ্রেডিয়েন্টটাকে উপরে রাখি, এই দুইটাকে হচ্ছে আমার এখানে অ্যাড করতে হবে, সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সিলেক্টেড কালার অ্যাড, অ্যাড হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিই। সো এখন আমি এখানে একটু রেক্টেঙ্গুলার শেপ নিব, ঠিক আছে। নর্মাল আমি একটা শেপ নিলাম, এক কালার একটা শেপ রয়েছে। তো এই যে আমি গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসছি, তো এই গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে আমাদের এই অপশনটা যদি ক্লিক করি, তো এখানে দেখেন কিছু গ্রেডিয়েন্ট এখানে বাই ডিফল্ট দেওয়া রয়েছে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, ফেডিং স্কাই, তারপর সুপার সফট। তো এখানে আমাদের এই যে গ্রেডিয়েন্ট গুলো আছে সুপার সফট, ব্ল্যাক ভিনটেজ। তো আমরা এখান থেকে ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইটটা যদি সিলেক্ট করি, এখানে ব্ল্যাক এবং হোয়াইট কালারের একটা গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটার এক প্রান্তে রয়েছে হচ্ছে হোয়াইট কালার, আরেক প্রান্তে ব্ল্যাক কালার রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল একটা গ্রেডিয়েন্ট। তো এটাকে আমি এইভাবে হচ্ছে কনভার্ট করতে চাচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ হোয়াইটের পরিবর্তে আমরা এখন ব্লু কালার কিভাবে চেঞ্জ করব বা গ্রেডিয়েন্টের কালারটা কিভাবে পরিবর্তন করব, এখানে একটু খেয়াল করবেন। এই পাশে আমাদের রাইট সাইডে হচ্ছে কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে টাইপ। এখানে গ্রেডিয়েন্টের তিনটা টাইপ রয়েছে, এটা পরে যাচ্ছি। এবং নিচে যদি যাই, নিচে আমাদের এখানে ফিল এবং স্টোক কালারের জন্য কিন্তু গ্রেডিয়েন্ট আছে। তো খেয়াল করবেন কোনটা আপনি অ্যাড করছেন। যদি স্টোকে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলেও বুঝতে পারবেন না। তো অলওয়েজ হচ্ছে ফিল কালারটা যাতে উপরে থাকে সেটা খেয়াল করে নেবেন। এখন আমি এই যে নিচে একটা হচ্ছে স্লাইডার দেখতে পাচ্ছি, স্লাইডারে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এই পয়েন্ট দুইটা যখন আমি ক্লিক করব তখন আমার এরকম এরকম ওপেন হবে। হ্যাঁ, এখানে দেখবেন তিনটা অপশন আছে, আইড্রপার এবং সোয়াচ। আমরা সোয়াচে যাব, ঠিক আছে। সোয়াচে যাওয়ার পরে আমি এখান থেকে ফার্স্ট হচ্ছে লাইট কালারটা দিলাম, এই যে লাইট কালারটা আমার এখানে অ্যাড হয়ে গেল। দেন আমি এই প্রান্তে ক্লিক করবো, এখানে হচ্ছে আমাদের ডিপ কালারটা অ্যাড করলাম। তো দেখেন আমার গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এটার মতন কিন্তু হয়ে গেছে। আমি যদি এটাকে রিভার্স করে দিই, এই যে আমার ফিল এবং স্ট্রোকের নিচে যেটা আছে সেটা হচ্ছে রিভার্স। রিভার্স যখন করলাম, আবার সিলেক্ট করে রিভার্স করি। সো দেখেন আমি যেটা ডাউনলোড করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। এখন এটা দিয়ে আমি টোটাল আপনার এখানে যে গ্রেডিয়েন্টের সবকিছু বুঝিয়ে দিচ্ছে। তো এই যে নর্মাল আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে গ্রেডিয়েন্টের, মানে সরি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। মানে একটা থেকে একটা কালার কিভাবে মিশে গিয়ে হালকা হয়ে যাচ্ছে বা হালকা কালার থেকে কিভাবে আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে সেটার রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটাকে লিনিয়ার মোড বলে বা টাইপ বলে, ঠিক আছে। এটা হচ্ছে একটা টাইপ গ্রেডিয়েন্টের। ওকে, এখানে আমরা দুইটা স্লাইডার পয়েন্ট দেখতে পাচ্ছি। তারপর এখানে পাশে যেটা রয়েছে রেডিয়াল, আমি যদি রেডিয়ালে ক্লিক করি তাহলে আমার এরকম একটা ভিউ আসবে, সেটা কি আমার ভেতরে আমি একটা ইফেক্ট দেখতে পারবো। আমি আবার যদি এটা ভাবে দিই তাহলে অপোজিট ভিউটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট এই পাশে যেটা আছে এটা যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রিডম গ্রেডিয়েন্ট। এখানে আপনি বিভিন্ন পয়েন্ট পাবেন, বিভিন্ন পয়েন্টে আপনি আলাদা আলাদা কালার চাইলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যেভাবে করে আপনি আলাদা আলাদা কালার, এখানে ধরেন আমি ক্লিক করলাম, এই যে পয়েন্টটা আসছে এখানে ধরেন আমি ডিফারেন্ট একটা কালার যদি চাই সেটাকে আমি অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। যেগুলো হচ্ছে এই টাইপের গ্রেডিয়েন্ট যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমার এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা দরকার হবে। ওকে, এখানে আপনি লাইন অ্যাড করতে পারেন, পয়েন্ট না অ্যাড করে লাইন যদি অ্যাড করেন তাহলে আপনি সেই লাইন অনুযায়ী হচ্ছে অ্যাড করতে পারবেন কালার গুলা। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এই যে কালার সোয়াচটা আসবে, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। যদি ডিলিট করতে চাই জাস্ট এখানে ক্লিক করব, ইয়েস ডিলিট হয়ে গেল। বাইরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে আমরা যে আদার্স যে গ্রেডিয়েন্ট দেখলাম ওরকম একটা গ্রেডিয়েন্ট আমি আপনাদের তৈরি করে দেখালাম। আমি একটু ব্যাক করি, তো কন্ট্রোল জেড এ ক্লিক করলে আমাদের আন্ডু হয়। আশা করি আপনারা জানেন, যদি বেসিক আপনারা জানেন তাহলে তো অবশ্যই এটা জানবেন। এবং আমরা যদি শিফট কন্ট্রোল ক্লিক করি তাহলে হচ্ছে রিডু হবে, মানে আমার যে স্টেপ থেকে আমি ব্যাক করেছিলাম সেই স্টেপে আমি ফিরে যেতে হলে আমার শিফট কন্ট্রোল জেড এ ক্লিক করতে হবে। তো নেক্সট আমাদের ইয়েলো অরেঞ্জ, এখানে আমরা
তো এখানে আমরা হচ্ছে যেটা সিলেক্ট করলাম অরেঞ্জ ইয়েলো, এখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ এবং ইয়েলো কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট, এখানে অনেকগুলো আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি বা গ্রেডিয়েন্ট স্লাইড দেখতে পাচ্ছি। তো আমাকে এটা দিয়েই চেঞ্জ করতে হবে এরকম কিছু কিন্তু না, আমরা চাইলে যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেছিলাম এখানে আমাদের যে কয়টা মোড রয়েছে সবগুলো চাইলে আমরা এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো। বাট এই যে সুপার সফট, যেটা হচ্ছে সুপার সফট ব্ল্যাক ভিনটেজ রয়েছে, এটাও আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো। তো আমরা একটু চেষ্টা করে দেখি। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা শেপ নিয়ে নিই, শেপ নিয়ে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ধরেন কালার পরিবর্তন করে দিচ্ছি, জাস্ট হচ্ছে আমি ওকে নিলাম। এখানে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখবেন আরেকটা পয়েন্ট চলে আসবে, ঠিক আছে। আমি পয়েন্টে যদি আলাদা কোনো একটা কালার দিতে চাই সেটাও কিন্তু আমি চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আছে। একটা অ্যাড করলাম, আবার এখানে আমি যখন ক্লিক করব একটা স্লাইড চলে আসছে, এখানে আমরা অ্যাড করতে পারবো। তো আমাদের যে এটা থেকেই পরিবর্তন করতে হবে এমন কিছু না, আমরা চাইলে এভাবেও করতে পারবো। তারপর যেটা রয়েছে এখানে ফেডিং স্কাই, ফেডিং স্কাইটা কি? ফেডিং স্কাইটা হচ্ছে এটা নিচে একটা ইমেজ দরকার হবে, তো আমি হচ্ছে একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসি। আহ আমরা এখন যে কাজ করবো আমাদের বিভিন্ন সময় আমাদের ডিজাইনের মধ্যে ইমেজ ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা গুগল থেকে অনেক সময় যে ইমেজ গুলো ইউজ করি সেগুলো দেখা যায় হয় ওয়াটারমার্ক করা থাকে, না হয় রেজুলেশন কম থাকে, তো ইমেজ গুলো ইউজ করলে ডিজাইন দেখতে সুন্দর লাগে না। তো আমরা এই ক্ষেত্রে ইমেজ যখন ইউজ করব কিছু সাইট আছে যে সাইট গুলো থেকে আমরা হচ্ছে ফ্রিতে ভালো মানের ইমেজ পাবো। তো সেরকম কিছু সাইট আমি জাস্ট তিনটা আজকে যদি আপনাদের নাম বলি, সেটা হচ্ছে pixel.com, তারপর হচ্ছে পিক্সাবে, তারপর হচ্ছে আনপ্লাশ, আনস্প্ল্যাশ হচ্ছে, হ্যাঁ আনস্প্ল্যাশ। তো এই সাইট গুলো থেকে আমরা হচ্ছে হাই রেজলিউশনের ইমেজ গুলো পেয়ে যাব। তো আমি হচ্ছে পিক্সাপে থেকে কিভাবে ডাউনলোড করবো সেটা দেখিয়ে দিই। এখানে সার্চিং অপশন আছে, আপনার যে টাইপের ইমেজ দরকার, ধরেন আমার এখন বিজনেস মিটিং এর ইমেজ দরকার, আমি হচ্ছে মিটিং লিখে যদি সার্চ করি তাহলে আমরা মিটিং এর ইমেজ গুলো এখানে সুন্দর মানে হাই রেজলিউশনের ইমেজ গুলো এখানে আমি পাবো। তো এখান থেকে আমি ধরেন একটা ইমেজটা নিচ্ছি, ঠিক আছে। এটা ডাউনলোড কিভাবে করব? এটা ডাউনলোড করার জন্য এখানে ফ্রি ডাউনলোডে যাওয়ার আগে এখানে যদি যান এখানে আপনি সাইজ দেখতে পাবেন, বিভিন্ন সাইজ রয়েছে, স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল। তো আমাদের যেটা দরকার আমরা ওইটা ডাউনলোড করে নিব। তো ধরেন আমি লার্জটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডাউনলোড করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব, যে দেখেন অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে আমাদের ডিজাইনে নিয়ে যাব, জাস্ট আপনি এখান থেকে এভাবে ড্র্যাগ করে মাউসের লেফট বাটনটা ধরে রাখবেন, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাবেন, গিয়ে ছেড়ে দিবেন, ইমেজটা চলে আসছে, ঠিক আছে। ইমেজটা অনেক বড় হয়ে আসছে। এখন ইমেজের উপরে দেখেন এরকম একটা ক্রসিং সাইন আছে। তো এটা হচ্ছে ইমেজটা এখানে ভাসমান অবস্থায় আছে। আমি যদি এই ফাইলটা কাউকে ট্রান্সফার করি, তার কাছে যদি ইমেজটা না থাকে ডাউনলোড করা, তাহলে কি হবে, সে যখন ইমেজটা ওপেন মানে ডিজাইনটা ওপেন করবে বা এই ফাইলটা ওপেন করবে, তখন ইমেজটা তার পিসি থেকে বা তার ডিজাইন থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো যাতে ভ্যানিশ না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে এখানে ফিক্সড করতে হবে। ফিক্স করার জন্য উপরে একটা অপশন আছে এমবেড, এমবেডে ক্লিক করবেন, তাহলে ইমেজটা এখানে ফিক্সড হয়ে গেল। এখন আর এটা ভাসমান অবস্থায় নাই। আপনি এটা যে ডিজাইনে ইউজ করবেন এটা যাকেই মানে পাঠান না কেন, তার কাছে যদি ইমেজটা না থাকে ডিজাইন থেকে ইমেজটা ভ্যানিশ হবে না, ঠিক আছে। তো এখন ইমেজটাকে আমি ছোট করে নিব, শিফট ধরে এটাকে জাস্ট হচ্ছে আমি এইভাবে ছোট করে নিলাম, এবং এটাকে আমি চাচ্ছি আমার এই যে শেপটা আছে শেপটার ব্যাকগ্রাউন্ডে প্লেস করার জন্য এভাবে সিলেক্ট করলাম, দেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। তো ব্যাকে পাঠালাম। এখানে এই যে ফেডিং স্কাই যেটা দিয়েছি সেটার আউটপুটটা কিরকম, সেটা হচ্ছে আমার এক পাশে কালার রয়েছে, আরেক পাশে কিন্তু কোনো কালার নাই। তো এই গ্রেডিয়েন্টটা চাইলেও আমাদের যে ফার্স্ট যে গ্রেডিয়েন্টটা ছিল সেটা দিয়ে আমি বানাতে পারতাম, কিভাবে? তো এখানে ধরেন আমি হচ্ছে আমার এই পাশে যে কোনো একটা কালার অ্যাড করলাম, ব্লু কালারটা, এবং এই পাশে, ঠিক আছে, এই যে আমার সেকেন্ড প্রান্তে আমি হোয়াইট কালারটা দিলাম। এবং নিচে দেখেন আমি যখন সিলেক্ট করলাম এখানে অপাসিটি, লোকেশন নামে দুটো অপশন আছে। তো অপাসিটিতে আমি গিয়ে অপাসিটি যদি 0 করে দিই তাহলে দেখেন যে ফেডিং স্কাই রিভিউ কিন্তু আমি প্রিভিউটা এখানে ক্রিয়েট করে ফেললাম। আমি যদি ব্লুর পরিমাণটা বাড়াতে চাই, যে ব্লুর কালার শেডটা যদি বাড়িয়ে দিই তাহলে আমি এখানে এটা পাবো। বা আমরা তাছাড়াও যদি করতে চাই, এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা আছে, টুলটা সিলেক্ট করব, এভাবে যদি ড্র্যাগ করি তাহলে দেখেন আমার গ্রেডিয়েন্টটা আমি চাইলে এখান থেকেও অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে। দেন এখানে রয়েছে অ্যাঙ্গেল, ঠিক আছে। এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে আপনি গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করতে পারবেন, 90 ডিগ্রি, তারপর হচ্ছে আপনার 0 ডিগ্রি। তো বিভিন্ন ডিগ্রিতে আপনি অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারবেন। ওকে, গেল। তারপর আমাদের লাস্ট যে গ্রেডিয়েন্ট এখানে রয়েছে সুপার সফট ব্ল্যাক ভিনটেজ। তো এটা আমরা এরকম টাইপের একটা ভিউ পাচ্ছি। তো এটাকেও চাইলে আমরা কিন্তু
ফার্স্ট যে গ্রেডিয়েন্ট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা দিয়ে বানাতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে, দুইটা স্লাইডারই হচ্ছে ব্ল্যাক কালার নিতে হবে। নিয়ে এটাকে আমরা রেডিয়াল করে দিলাম, এবং একটা প্রান্তে, ঠিক আছে, একটা প্রান্তের অপোজিটে আমি 0 করে দিই। এটাকে হচ্ছে এভাবে ভিউ করে দিই। তো দেখেন হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট গুলো আমরা কিন্তু চাইলে একটা দিয়ে বানাতে পারবো, আমাদের প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হবে এরকম কিন্তু না। ওকে, সো আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।